দর্শক, গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়লেও এর চেয়ে কয়েক গুণ বেশি আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আহমেদ রবির কাছ থেকে। রবি, 11 পয়সা তো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেড়েছে, বাস্তবে আসলে কতটুকু এর প্রভাব পড়েছে কিংবা আসলে কি পরিমাণ বাড়ানো হয়েছে? আসলে আজ সচিবালয়ে সরকারি আসলে ঘোষণা হওয়ার পরই যে 11 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধির আসলে ভোজ্য তেলের যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের অজুহাতে কিন্তু আসলে গত 1-2 দিন ধরেই কিন্তু বাসের যে মালিকরা আছে তারা কিন্তু ভাড়া বৃদ্ধি যে সেই ভাড়া কিন্তু বেশি রাখছে। আজ যেহেতু ঘোষণা হয়েছে সরকারিভাবে যে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বৃদ্ধি হয়েছে, আমরা কিন্তু সরেজমিনে দেখেছি বেশ পার্থক্য রয়েছে। এই দাম, সেই দামের সাথে আমরা একটু এর আগের সংবাদেও জানাচ্ছিলাম যে আসলে কয়েকজন যাত্রী আসলে অভিযোগ করছিলেন যে ভাড়া বৃদ্ধির ব্যাপারে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে ভাড়া যে বৃদ্ধি করা হচ্ছে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে, আপনার কাছে কি বেশি রাখা হয়েছে নাকি কম রাখা হয়েছে? এখন আমি এইমাত্র জানতে পারলাম যে 11 পয়সা পার কিলোমিটারে বাড়ানো হয়েছে, কিন্তু এইটা কার্যকারিতা কতটুকু হয় সেটা বোঝা যাবে পরে। কারণ দেখা গেছে আমরা এখন উঠলে নামলে 10 টাকা, এখন হবে কি 10 টাকার ভাড়া 15 টাকা, আর আমরা 20 টাকা আমাদের কাছে 25 টাকা নিবে। 11 পয়সা এটা কোনো হিসাব মিলাইতে পারবে না। এখন এই প্রভাবটা আমাদের উপর, গরিব মানুষের উপরে পড়বে। এখন দেখা গেছে এই গাড়ি বাড়ার কারণে দ্রব্যমূল্যের আরো বৃদ্ধি পাবে, মানে জড়তুবন যা আছে গরিবের উপরে। একজন যাত্রী জানাচ্ছিলেন আসলে আমরা একটু আরো একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তো আপনি তো নিশ্চয়ই লোকাল বাসে যাতায়াত করেন, সেক্ষেত্রে কি দেখেন যে গত 2-1 দিন ধরেই কিন্তু আসলে ভাড়া যে বৃদ্ধি বা বেশি রাখা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে যদি 11 পয়সা করে প্রতি কিলোমিটার বাড়া হয়েছে, আপনার কাছে কি মানে আপনি এই 2-1 দিনে বা আজকে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে কিনা যে ভাড়া বৃদ্ধি বেশি রাখা হয়েছে এমন কোনো কিছু? হ্যাঁ, এটা অনেক সময় এটা শুধু যে আজকে 11 পয়সা বাড়ার কারণে তাই নয়, দেখা গেছে গ্রাম অঞ্চল থেকে বা যারা রীতিমতো আপনার এই গণপরিবহনগুলোতে চলাফেরা করে না, এদের ক্ষেত্রে 50 টাকার যদি 50 টাকার একটা নোট আপনার কন্ট্রাক্টরকে দেওয়া হয়, তারা 10 টাকার ভাড়াটা 15 টাকা রাখে, 15 টাকার ভাড়াটা তারা 20 টাকা রাখে। আর যারা আমরা কন্টিনিউ যাওয়া আসা করি তারা হয়তো আমরা ন্যায্য ভাড়াটা জানি, তখন ওদের সাথে তর্ক বিতর্ক হয়। 100 টাকার নোট দিলে ওরা 10 টাকার ভাড়া রাখে 15 টাকা, 20 টাকার নোট দিলে ওরা 10 টাকারটা 15 টাকা রাখে। তো ওদের সাথে ভাড়া কম আর বেশি এটা তো আসি, এই সমস্যাগুলো সমাধান করার আমাদের একজন যাত্রী জানাচ্ছিলেন আসলে যে ভাড়া কম বেশি। আসলে আমরা বেশ কয়েকটি বাসে আসলে ঘুরে ঘুরে দেখেছি, কিছু বাসে আছে যে তাদের ভাড়া আসলে আগের মূল্যেই তারা ভাড়া নিচ্ছে, আর কিছু বাসে আছে যে ভাড়া বেশি রাখা হচ্ছে। অনেক যাত্রী বলছিলেন যে এখন যে বাসটাতে আছেন সেই বাসে আসলে ভাড়া আগের দামে রাখা হয়েছে, কিন্তু তিনি একটু আগে যে অন্য একটা বাসে আসলে যাতায়াত করছিলেন সেখানে কিন্তু ভাড়া বেশি রাখা হচ্ছে। এমন মতভেদের আসলে বিভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইমতিয়াজ। রবি, আপনাকে ধন্যবাদ।